কালকে ডেরিভেটিভ পড়াবো, তাই আজকে বিন্যাস সমবায়ের বেশি বড় ক্লাস নেব না, তার জন্য কিছু পার্সোনাল কারণও আছে, ওই জন্য নিতে পারছি না। তো বিন্যাস সমবায়ের একটাই কোশ্চেন, যেই টাইপের কোশ্চেনটা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার খুব সমস্যা হতো, এবং এখন যারা মোটামুটি বিন্যাস সমবায় নিয়ে চাপে আছিস তারা বোধহয় এই পার্টিকুলার ধরনের কোশ্চেনগুলো একটু সমস্যাই হয়। তো বেশি কথা না বলে আমি একটু কোশ্চেনটার দিকে ডাইরেক্ট ঝাঁপিয়ে পড়ি। একদম ছোট ভিডিও, একটাই কিন্তু কোশ্চেন করানো হবে, এবার এরকম টাইপের আরো অনেক কোশ্চেন আমি হোমওয়ার্কে দিয়ে দেবো, চিন্তা নেই করো। বলছে স্টেটমেন্ট ওয়ানে কি বলেছে, দুটো স্টেটমেন্ট এখানে দিয়েছে, দুটো বিবৃতি এখানে দিয়েছে। স্টেটমেন্ট ওয়ানে বলছে দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড বেঙ্গল, বেঙ্গলের BENGAL, বেঙ্গলের ওয়ার্ড যে আমাদের লেটারগুলো আছে সেই লেটারগুলোকে আমি অ্যারেঞ্জ করে 720খানা ডিফারেন্ট ওয়ে, মানে আমি এই পার্টিকুলার বেঙ্গলের যে 1 2 3 4 5 6 6টা যে লেটার আছে সেই 6খানা লেটারকে আমি 720 রকম ভাবে অ্যারেঞ্জ করে নতুন নতুন ওয়ার্ড বানাতে পারি। মানে সোজা কথা বলতে বেঙ্গলের এখানে BENGALটা এদিক ওদিক করে আমি 720 রকমের ওয়ার্ড তৈরি করতে পারি। এটা বিবৃতি ওয়ানে বলছে, এবং তার সাথে বলে দিচ্ছে such that the two vowels are never together। মানে এখানে বলছে যে তুমি যে 720 রকমের নতুন নতুন ওয়ার্ড তৈরি করবে, সেখানে এই বেঙ্গলে যে দুটো ভাওয়েল আছে, ভাওয়েল মানে কি আমরা সবাই জানি যে AEIOU, এই 5টা হচ্ছে তোমার ভাওয়েল। এখানে দেখি কি কি ভাওয়েল আছে, ই আছে আর এ আছে, তাহলে দুটো ভাওয়েল। বলছে তুমি যখন রিঅ্যারেঞ্জ করবে তুমি 720 রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারবে, মানে তুমি নতুন নতুন ওয়ার্ড তৈরি করতে পারবে, এবং সেই নতুন নতুন ওয়ার্ডগুলোতে এই যে ই আর এ আছে এরা একসাথে থাকবে না, ঠিক আছে? মানে যে 720 রকমের তুমি যে ওয়ার্ড তৈরি করবে সেই ওয়ার্ডে কোনোদিন এরকম হবে না BEANGL। এটাও তো রিঅ্যারেঞ্জমেন্ট না, এটাও তো আমি এদিক ওদিক করে রিঅ্যারেঞ্জমেন্ট করেছি। এখানে দেখো ভালো করে যে ই আর এ একসাথে আছে, তো এটা বলছে থাকবে না, মানে এরকম টাইপের কোনো ওয়ার্ড তৈরি হবে না যেখানে দুটো ভাওয়েল একসাথে থাকে। সে এ আর ই থাকতে পারে, ই আর এ থাকতে পারে, কোনো যায় আসে না। বলছে এরকম 720 রকমের ওয়ার্ড তৈরি করা যাবে। এবার বলছে যে এই বিবৃতিটি সত্য না মিথ্যা সেটা একবার যাচাই করতে হবে। এখানে দুখানা বিবৃতি দিয়েছে, আমি বিবৃতি 1 নিয়ে প্রথমে ডিসকাস করছি, দেন আমি বিবৃতি 2 মানে স্টেটমেন্ট 2 নিয়ে ডিসকাস করবো। ওকে, তাহলে 1টা দেখি যে এটা ট্রু না ফলস, এটা ঠিক বলছে না ভুল বলছে। বেঙ্গলে 6টা ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6, 6টা ওয়ার্ডকে আমি কত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি। যখন আমি পারমুটেশন কম্বিনেশন অনেকদিন আগে বলেছিলাম যে যদি এনখানা তোমার কাছে অবজেক্ট থাকে, তুমি এনখানা অবজেক্টকে কত রকম ভাবে সাজাতে পারবে, তুমি এন ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাতে পারবে। তাহলে এখানে 6টা অবজেক্ট আছে, তুমি 6টা অবজেক্টকে কত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারবে, 6 ফ্যাক্টোরিয়াল, মানে 6 × 5 × 4 × 3 × 2 × 1, মানে 720 রকম ভাবে সাজাতে পারবে। তো 720 রকম ভাবে আমি এইগুলোকে, এই প্রত্যেকটা লেটারকে সাজাতে পারছি। দেখি ভালো করে আবার গুনে দেখি যে 720 হচ্ছে কিনা। হ্যাঁ হচ্ছে তো, 120 7, হ্যাঁ তাই হচ্ছে। তাহলে আমি যদি BENGAL এই 6টা ওয়ার্ডকে আমি যদি এদিক ওদিক উল্টো পাল্টা করে সাজাই, তাহলে 720 রকম ভাবে সাজাতে পারি। এবার বলছে যে ই আর এ একসাথে থাকবে না। তো আমি এখন সেই ওয়ার্ডগুলো বা সেই অ্যারেঞ্জমেন্টগুলো বের করার চেষ্টা করি যেখানে ই আর এ একসাথে থাকবে। তাহলে এখানে তো আমি 720 রকম পেয়ে গেলাম রিঅ্যারেঞ্জমেন্ট, মানে 720 রকম ওয়ার্ড এখানে কিন্তু তৈরি করা যাবে। 720 রকম ওয়ার্ড এইগুলোকে রিঅ্যারেঞ্জমেন্ট করে তৈরি করা যাবে। তাহলে এখানে এমন ওয়ার্ড আছে যেখানে ই আর এ একসাথে আছে, আর এখানে এমন ওয়ার্ড আছে যেখানে ই আর এ একসাথে নেই। তার মানে আমাদের বিবৃতি যে 1টা বলে দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল। বিবৃতি 1 বলেছে যে 720 রকমের তোমার ডিফারেন্ট ওয়ার্ড তৈরি করা যাবে যেখানে দুটো ভাওয়েল মানে ই আর এ একসাথে থাকবে না। কিন্তু একবারের জন্য আমি বুঝতে পারছি এখানে পুরোপুরি ব্যাপারটা ভালো করে যে 720 রকমের ওয়ার্ড তৈরি করা যাবে, এবং এখানে সেই ওয়ার্ডগুলো থাকবে যেখানে ই আর এ একসাথে আছে, এবং এখানে সেই ওয়ার্ডগুলো থাকবে যেখানে ই আর এ একসাথে থাকবে না। তাহলে বিবৃতি 1টা পুরোপুরি মিথ্যা। কিন্তু আমি এখানে দেখার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি কতগুলো ওয়ার্ড অ্যাকচুয়ালি আমি এক্স্যাক্ট পাবো যেখানে ই আর এ একসাথে থাকবে না। এটা তো বুঝতে পেরে গেছি যে 720খানা যে নতুন ওয়ার্ড তৈরি হচ্ছে ওখানে ই আর এ একসাথে থাকতে পারে, আবার কিছু কিছু ওয়ার্ড ই আর এ একসাথে থাকবে না। আমি এখন সেই মানে কতগুলো এরকম ওয়ার্ড পাবো সেটা বের করার চেষ্টা করছি যেখানে ই আর এ একসাথে
থাকবে না। তো আমি এখন এমন মানে ওয়ার্ডগুলোর উপরে ফোকাস করার চেষ্টা করছি, আমি এখন সেই সংখ্যক ওয়ার্ডগুলোকে বের করার চেষ্টা করছি যার মধ্যে ই আর এ একসাথে থাকবে। তাহলে ই আর এ একসাথে থাকবে এরকম আমি কতগুলো ওয়ার্ড তৈরি করতে পারি সেটা আমি দেখার চেষ্টা করছি। যেহেতু ই আর এ একসাথে থাকবে তো ই আর এ কে আমি একসাথে একটা ব্লক কনসিডার করি না। আর বাদবাকি আমাদের পড়ে আছে চারখানা ওয়ার্ড। কি কি পড়ে আছে বাবু? দেখো বি এন জি এল পড়ে আছে। তাহলে এই মুহূর্তে তোরা ভেবে নে যে এখানে 6টা ওয়ার্ড নেই, এখানে 5টা ওয়ার্ড আছে, বিকজ ই আর এ কে তো আমি একসাথে একত্রে নিয়ে নিয়েছি। এবার তাহলে এখানে এটা হচ্ছে পুরো একটা গোটা, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। তাহলে এই মুহূর্তে আমি এই 5টা যে ব্লক আছে, এই 5টা যে ব্লক আছে, ওয়ার্ড বলবো না, এই 5টা যে ব্লক আছে, এই 5টা ব্লককে আমি কত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি। তাহলে 5টা ব্লককে আমি এখানে 5 ফ্যাক্টোরিয়াল ওয়েতে রিঅ্যারেঞ্জ করতে পারি না। এখানে ব্লক আছে 5টা, এবার ব্লকগুলো এদিক ওদিকে যাবে, হয়তো এনটা প্রথমে এলো, ই এটা সেকেন্ডে গেল, বিটা এর পরে এলো, জিটা এর পরে এলো, এলটা এর পরে এলো। তাহলে এটা হচ্ছে একরকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারলাম। এরকম আরো আমি অনেক ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি। বি এন জি এল গুলো একে অপরের দিকে চলে গেল, ই আর এটা একসাথে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তাহলে এখানে যেহেতু 5খানা ব্লক আছে তো 5টা ব্লককে আমি 5 ফ্যাক্টোরিয়াল উইতে এদিক ওদিক সাজাতে পারি। ঠিক আছে? এবার ই আর এ আমি যদি ভালো করে দেখি, ই আর এটা তো মানে আগে ই পরে এ আছে, এখানে তো আগে এ পরে ই থাকতে পারে না, মানে ই আর এটা তো নিজেদের মধ্যেও রিঅ্যারেঞ্জ করতে পারে। ই আর এ একত্রে আছে বলেছে, ভালো কথা। তো ই আর এ একত্রে তো ই আগে এ পড়ে থাকতে পারে, আবার এ আগে ই পড়ে থাকতে পারে। তাহলে ই আর এটা নিজেদের মধ্যে কত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করবে? 2 ফ্যাক্টোরিয়াল ভাবে, বিকজ দুটো ওয়ার্ড আছে, দুটো লেটার আছে আমাদের এখানে, দুটো লেটার নিজেদের মধ্যে কত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারে? 2 ফ্যাক্টোরিয়াল ভাবে। তাহলে ই আর এটা এদিক ওদিক বিএনজিএল এর মাঝামাঝি ঘুরে বেড়াচ্ছে, মানে 5 ফ্যাক্টোরিয়াল ওয়েতে আমি এই 5টা ব্লককে এদিক ওদিক রিঅ্যারেঞ্জ করতে পারি। আবার এই যে ই আর এ আছে এরা নিজেদের মধ্যেও কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল ওয়েতে রিঅ্যারেঞ্জ করতে পারে। তাহলে টোটাল আমি কতগুলো ওয়ার্ড পাবো? টোটাল মানে এটাও হচ্ছে অ্যান্ড এটাও কিন্তু হচ্ছে। তাহলে এই ব্লকগুলো 5খানা ব্লক একে অপরের মধ্যে রিঅ্যারেঞ্জ করছে 5 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, আবার এই যে দুটো ই আর এ আছে এরাও কিন্তু নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করছে। তাহলে এটাও হবে অ্যান্ড এটাও হবে। তাহলে এরকম আমি কতগুলো ওয়ার্ড পাবো যেখানে ই আর এটা একসাথে থাকবে? 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল খানা ওয়ার্ড পাবো না? বিকজ 5 ফ্যাক্টোরিয়াল কেন? বিকজ 5টা ব্লক একে ওদিকে রিঅ্যারেঞ্জ করছে, আবার ই আর এটা নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করছে। তাহলে এরকম আমি কতগুলো ওয়ার্ড পাবো যেখানে ই এবং এটা একসাথে আছে? 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 120, 2 ফ্যাক্টোরিয়াল মানে 240। তাহলে আমি 240 খানা ওয়ার্ড পেলাম যেখানে ই এবং এটা একসাথে আছে। 720 খানা আমি টোটাল ওয়ার্ড পেয়ে গেছি, এবং আমি 240 খানা ওয়ার্ড পেয়েছি যেখানে ই আর এ একসাথে আছে। তাহলে আমি কতগুলো ওয়ার্ড পাবো যেখানে ই আর এ একসাথে নেই? 720 খানা ওয়ার্ডের মধ্যে ই আর এ একসাথে আছে এরকম ওয়ার্ডও আছে, এবং ই আর এ একসাথে নেই এরকম ওয়ার্ডও আছে। তাহলে 720 খানা ওয়ার্ড থেকে আমি যদি ই এবং এ একসাথে আছে এই সংখ্যক ওয়ার্ডগুলোকে বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটাকে বলতে পারবো যে তার মানে এতগুলো ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলোর মধ্যে ই এবং এ একসাথে নেই। বেঙ্গলের যে 6টা ওয়ার্ড আছে 6টা লেটারকে রিঅ্যারেঞ্জ করলে আমি 720 খানা টোটাল ওয়ার্ড পাবো, বাট তার মধ্যে 480 খানা ওয়ার্ড আছে যার মধ্যে ই আর এটা পাশাপাশি মানে একত্রে থাকবে না। তাহলে এখানে 720 খানা ডিফারেন্ট ওয়ার্ড বলেছিল, বাট আমি জানতে পারলাম যে 480টা ওয়ার্ড আছে যেখানে ই আর এটা একসাথে আছে। তাহলে মানে বিবৃতি 1টা কিন্তু পুরোপুরি মিথ্যা। তাহলে বিবৃতি 1 যে জায়গায় সত্য বলেছে ওটাকে দিকে কেটে দে, অপশন এ তার মানে ভুল। বিবৃতি 1 আর 2 উভয়ই সত্য বলেছে, 1 তো সত্য না। তাহলে বিবৃতি 1 মিথ্যা। এবার বিবৃতি 2 নিয়ে আমি ডিসকাস করছি। এখানে বিবৃতি 2 কি বলেছে? বিবৃতি 2 বলেছে যে এই যে ওয়ার্ডটা আছে JUXTAPOACD, জাক্সটাপোস্ট, জানি না এটা কি, জিউক্সটাপোস্ট, যাই সেটা আলাদা ব্যাপার। জিউক্সটাপোস্ট শব্দের অক্ষরগুলির সবগুলি নিয়ে বিন্যাস করলে এতগুলো বিন্যাসে স্বরবর্ণ 4টি একসাথে থাকবে না। মানে ইংলিশে বলতে গেলে যে আমি যদি এই পার্টিকুলার ওয়ার্ডটার সমস্ত লেটারগুলোকে একসাথে রিঅ্যারেঞ্জ করি তাহলে এতগুলো আমি ওয়ার্ড পাবো, 1 2 3 4 5 6
1,20,960 খানা ওয়ার্ড পাবো, যার মধ্যে 4খানা ভাওয়েল একসাথে হ্যাঁ থাকবে। ঠিক আছে, তাহলে এখানে যেরকম দুটো ভাওয়েল একসাথে থাকবে এরকম কতগুলো ওয়ার্ড আছে বের করেছিলাম, এখানে 4টে ভাওয়েল একসাথে থাকবে এরকম কতগুলো ওয়ার্ড আছে বের করব। তা আমি যদি সিম্পল ভাবে দেখি, JUXTA ঠিক আছে, এখানে স্বরবর্ণ মানে ভাওয়েল করা এ ইউ ই ও, ঠিক আছে, ওকে, এ ই আই ও ইউ হয় তো, তাহলে আইটা এখানে নেই, ইউ এ ও ই এরা ভাওয়েল। এবার বলছে যে এদেরকে রিঅ্যারেঞ্জ করে আমি এরকম কতগুলো ওয়ার্ড পাবো যার মধ্যে এই 4খানা ভাওয়েল একসাথে থাকবে। তাহলে যেহেতু 4টে ভাওয়েল একসাথে থাকবে তো ওই 4টেকে আমি একটা ব্লক হিসাবে কনসিডার করছি, আর বাকি যারা পড়ে আছে JXT PSD ওদেরকে আমি আলাদা আলাদা ব্লক করছি। তাহলে টোটাল কতগুলো লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা লেটার আছে। বাট আমি যদি 4টে ভাওয়েলকে একসাথে নিই তাহলে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 7খানা ব্লক আছে। তাহলে 7খানা ব্লক, এই 7টা ব্লক যদি একে অপরের সাথে রিঅ্যারেঞ্জ করে তাহলে যে নতুন নতুন ওয়ার্ডগুলো তৈরি হবে সেই ওয়ার্ডগুলোতে কিন্তু ইউ এ ও ই এই 4টে ভাওয়েল কিন্তু একসাথে থাকবে। তাহলে আমি এরকম কতগুলো ওয়ার্ড তৈরি করতে পারবো যেখানে 4টে ভাওয়েল ইউ এ ও ই একসাথে থাকবে, 7 ফ্যাক্টোরিয়াল খানা। বিকজ 7 এখানে 7খানা কিন্তু আমাদের ব্লক আছে, এখানে তুই 7খানা ওয়ার্ড লেটার আছে ভেবে নে, এখানে তুই ভেবে নে যে 7খানা লেটার আছে, এই 4টে ভাওয়েল কিন্তু একসাথে একটা ধরে নে, তাহলে 7খানা লেটার আছে, 7খানা লেটারকে আমি কত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি, 7 ফ্যাক্টোরিয়াল ভাবে। এবার যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে ইউ এ ও ই এরা 4জন কিন্তু একসাথেই থাকবে। এবার ইউ এ ও ই এলম তো কেউ মাথা টিপি দেয়নি যে প্রথমে ইউ পরে এ পরে ও তারপরেই থাকবে, এই ইউ এ ও ই একসাথে থাকবে, বাট যে কেউ আগে যে কেউ পরে থাকতে পারে। মানে এখানে এই যে 4টে আমাদের লেটার আছে এরাও নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করবে না, তাহলে এই 4টে ভাওয়েলও নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করবে, 4টে নাম্বার নিজেদের মধ্যে কত রকম ভাবে রিঅ্যারেঞ্জ করতে পারে, 4 ফ্যাক্টোরিয়াল ভাবে। এবং এই 7খানা যে ব্লক আছে এরাও নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করবে, তাহলে 7খানা ব্লক নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করবে 7 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, আর 4টে এখানে ভাওয়েল নিজের মধ্যে রিঅ্যারেঞ্জ করবে 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। এটাও হবে এটাও হবে, মানে দিস হবে এটাও হবে অ্যান্ড এটাও হবে, তাহলে অ্যান্ড মানে মাল্টিপ্লিকেশন। তাহলে আমি কতগুলো এখানে ওয়ার্ড পাবো যেখানে 4খানা ভাওয়েল একসাথে থাকবে, 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, গুণ করে একবার দেখি যে কত হচ্ছে। 7 ফ্যাক্টোরিয়াল মানে কি, আচ্ছা 7 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল গুণ করে, আর আমি বেকার বেকার সময় নষ্ট করবো না, ডাইরেক্ট আমি এখানে একদম আমি ডাইরেক্ট গুগল ক্রোমে বের করার চেষ্টা করছি, আর মায়া বাড়িয়ে লাভ নেই। কত ক্যালকুলেশন করবো বাবু, একদম আমি এখানে সুন্দরভাবে বলতে চাইছি যে 7 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল ইন্টু, কোথায় গেল ইন্টু, ভাই ইন্টুই খুঁজে পাচ্ছি না, এটা কোনো কথা, এটা কি কোনো কথা, স্টার গেল কোথায়, এই সুমন স্টার গেল কোথায়, নাকি ভুল করছি আমি, আজ তো স্টার আছে, এই গুণ 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তো কত আসছে দেখি এটা করলে, গুগল সার্চ 120960, ঠিক আছে, ওকে, তাহলে একদম 1,20,960 চলে এসছে, 1,20,960। তাহলে সত্যিই তো এই যে আমাদের 10খানা লেটারওয়ালা ওয়ার্ড আছে, এই লেটারওয়ালা ওয়ার্ডগুলোকে আমি থেকে এতগুলো ওয়ার্ড তৈরি করতে পারবো যেখানে 4টে ভাওয়েল একসাথে থাকবে। তাহলে 4টে, যখন এরকম টাইপের অঙ্ক দেবে যতগুলো ভাওয়েল একসাথে থাকবে বলে দেবে, সেগুলো যদি একটা লেটার ধরে নিবি, তারপর দেখবি যে টোটাল তো কটা লেটার আছে। তাহলে ওই এখানে যেমন 7খানা ব্লক তৈরি হলো, 7খানা ব্লক নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করবে, আবার এই খোপের ভেতরে যে 4জন আছে ওরা তো নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ করবে, তো দুটো জিনিস একসাথে হবে। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল করলে 1,20,960। তো আমাদের বিবৃতি 2তে এইটাই বলেছে, স্টেটমেন্ট 2তে আমাদের এটাই বলেছে যে হ্যাঁ সত্যি 1,20,960 খানা ওয়ার্ড তৈরি হবে যেখানে 4টে ভাওয়েল অল আর টুগেদার, মানে বিবৃতি 2টা কিন্তু সত্য, তার মানে অপশন বি ইজ কারেক্ট। অপশন ডিতে বলেছে বিবৃতি 1 আর 2 দুটোই মিথ্যে, কিন্তু না, বিবৃতি 2টা তো সত্য, তার মানে একমাত্র অপশন বি ইজ কারেক্ট। এরকম টাইপের
আরও প্রচুর কোশ্চেন এসএনদের বইতে আছে, ঠিক যেভাবে আমি কোশ্চেনটাকে করালাম সেভাবে কিন্তু কোশ্চেনটা করবি। সবাইকে অল দ্য বেস্ট। কালকে কিন্তু ডেরিভেটিভ শুরু হবে, কেউ কিন্তু ক্লাসটা মিস করবে না। ফাটিয়ে অঙ্ক করো।